আমাদের সংবিধানে অ্যান্টি ডিফেকশন ল আছে ঠিকই, কিন্তু ওটা অনেকটা মধ্যবিত্তের ফুটো ছাতা। নমস্কার, মামা ভাগ্নে প্রেজেন্সে আপনাদেরকে স্বাগতম। ট্রাম্প দাদুর পাগলামিতে বাজার বেশ বেসামাল, কবে উঠবে কবে নামবে তা বোঝা বেশ দুষ্কর। যাই হোক, একটা জিনিসের দর কিন্তু এই বাজারে বেশ চড়া। সোনা নাকি? আরে না, সেটা হলো আমাদের এমএলএ সাহেবরা। আপনি রোদে পুড়ে লাইন দিয়ে ভোট দিলেন পার্টি দেখে, আর জেতার পর তারা উইন্ডো শপিং করতে বেরোলেন প্যাকেজ দেখে। দক্ষিণ ভারতে এটা এখন আন্তর্জাতিক লেভেলের খেলা। কর্ণাটক হোক বা গোয়া, সবখানেই রিসর্ট পলিটিক্সের বুফে মেনু সাজানো। সকালে এক ঝান্ডার নিচে ব্রেকফাস্ট, তো বিকেলে অন্য এজেন্ডার সাথে ডিনার। মহারাষ্ট্রে তো শিবসেনার যা হাল হলো, তাতে বুঝলাম আসল দল কোনটা সেটা ঠিক করে কোনো অদৃশ্য শরীর, পাবলিকের ভোট নয়। আমাদের সংবিধানে অ্যান্টি ডিফেকশন ল আছে ঠিকই, কিন্তু ওটা অনেকটা মধ্যবিত্তের ফুটো ছাতা। শীত বাঁকা, ছিন্ন অগুন্তি, মাথায় ধরাও যা বৃষ্টিতে ভেজাও তাই। 2/3 বিধায়ক একসাথে ডিগবাজি খেলেই কেল্লা ফতে। ভয়টা সেইখানেই। এবার যদি আমাদের বাংলাতেও রেজাল্ট ত্রিশঙ্ক হয়, তবে মন্দারমণি বা গঙ্গাবক্ষের রিসর্টগুলো বুকিং হতে বাধা কই? আমরা ভোট দিই ক্যান্ডিডেটকে ঘোড়া ভেবে, আর শেষে হয়তো দেখা যাবে আমরা গাধা বনে গেছি। গণতন্ত্রের এই ওপেন অ্যাকশন কি আইন করে বন্ধ করা উচিত নয়? আপনাদের কি মনে হয়? তার মানে তো বাই ইলেকশন আর ডেফিনেটলি বাই ইলেকশন খরচা সাপেক্ষ, আর এর ফলে কতদিনে ফাইনালি সরকার হবে সেটা বলতেও কোনো ভালো অ্যাস্ট্রোলজি অ্যাপ খুলে বসতে হতে পারে। আরে হর্স ট্রেডিং এ জিএসটি লাগাতে বল। ঠিক বলেছিস মামা, কিন্তু এমএলএ কেনা বেচাতে জিএসটি বসালে দেশের কিছু উপকার হবে, মানে এটা ভেবে নেওয়া যায়। হবে কি? তর্ক বিতর্ক, লাইক কমেন্ট ফলো দিয়ে চলতে থাকুক।